নমস্কার, আমি নিতু আর আপনারা দেখছেন নিতুর রান্নাঘর। আমার আজকের রেসিপি টাটকা তাজা কাতলা মাছের পাতলা ঝোল, যা আমি কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তৈরি করব। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। সেজন্য রেসিপিটি তৈরির জন্য আমি এখানে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা কাতলা মাছের পিসগুলোকে এপিট ওপিট উল্টে একটু হালকা করে ভেজে নেব। খুব কড়া করে আমি ভাজবো না মাছগুলো। এই রেসিপিটি আমি কাতলা মাছের তৈরি করছি। আপনারা চাইলে রুই বা যে কোনো চারা পোনা দিয়েই তৈরি করে নিতে পারেন। তেমন কোনো ঝামেলা নেই, খেতে দুর্দান্ত হয়। মাছগুলোকে আমি এপিট ওপিট উল্টে দেখুন এই রকম করে ভেজে নিয়েছি। টাটকা মাছ খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই। মাছগুলোকে আমি ভেজে একটি পাত্রে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন কালো জিরে ফোড়ন, আর দেব কিছুটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এবারে আমি কিছুটা বাটা মশলা তৈরি করে রেখেছিলাম, এক টুকরো মতন আদা, একটু রাঁধুনি আর জিরে, ব্যাস এই মশলাটুকুনি আমি দেব, খুব সামান্য পরিমাণ মশলা। এবার মশলাটা দিয়ে আমি একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। এবার দেব প্রয়োজন মতো নুন আর হলুদ। এছাড়া কোনো লাল লঙ্কা বা কালার বা কোনো কিছুর জন্যই তেমন কিচ্ছু দেব না। কালার এতে খুব টকটকে আসবে না ঠিকই, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ওই মশলার বাটি ধুয়ে কিছুটা জল। খুব বেশি জলের প্রয়োজন নেই, যেহেতু এখানে আমার কোনো সবজি দেওয়া নেই যে সেটা সেদ্ধ হতে হবে। ঝোলটা খুব ভালোভাবে জাল হওয়াটা খুব প্রয়োজন, তাহলেই রান্নার আসল টেস্ট আপনি পাবেন। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। তার মধ্যে বলে রাখি, রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি রেসিপি সম্পর্কে কোনো রকম কোনো মন্তব্য থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি চাইব আপনাদের একটি মতামত আমাকে আরও নিত্য নতুন রেসিপি তৈরিতে উৎসাহিত করবে। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, ভালো থাকবেন।